শরীরকে সুস্থ আর সেই সঙ্গে ফিট রাখতে গেলে আমাদেরকে স্বাস্থ্যকর ও পুষ্টিকর সবুজ শাকসবজি প্রতিনিয়ত খেতেই হবে। আমাদের প্রধান কাজ হলো আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় এই সমস্ত সবুজ শাকসবজি রাখা। ঢ্যাঁড়সের মধ্যে কিছু গুণ রয়েছে যা শরীরকে অনেক রোগ থেকে আমাদেরকে রক্ষা করে। ঢ্যাঁড়সে রয়েছে সলিউবল ফাইবার পেকটিন, যা রক্তের বাজে কোলেস্ট্রলকে কমাতে সাহায্য করে। এছাড়াও ঢ্যাঁড়সের মধ্যে অনেক ধরনের ঔষধি গুণও রয়েছে। কিন্তু ঢ্যাঁড়স খেলে কিংবা ঢ্যাঁড়স অতিমাত্রায় খেলে আমাদের শরীরে কী ধরনের বাজে বিরূপ প্রতিক্রিয়া ঘটতে পারে সেটি সম্পর্কে আপনাদের জানা আছে কি? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শিখাস কুকিং হাউস চ্যানেলে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আপনারা যারা নতুন আমার এই চ্যানেলে, তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক উপকারী এরকমই নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন ক্লিক করে দিবেন। এতে করে সকল তথ্য আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। সবুজ শাকসবজির মধ্যে ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন অনেকেই ঢ্যাঁড়স ভাজা খেতে পছন্দ করেন, আবার কেউ ঢ্যাঁড়স সেদ্ধ, আবার অনেকে ঢ্যাঁড়সের তরকারিও খেতে পছন্দ করেন। আর ঢ্যাঁড়সের মৌসুমে সাধারণত বেশিরভাগ বাড়িতে ঢ্যাঁড়সের নানান ধরনের পদ রান্নাও করা হয়ে থাকে। ঢ্যাঁড়সের নানান ধরনের স্বাস্থ্যগুণও রয়েছে। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এটি আমাদের শরীরের জন্য খুবই ভালো। প্রোটিন রয়েছে এর ভিতরে, কার্বোহাইড্রেট, ক্যালসিয়াম, ফাইবার, ফসফরাস, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়ামও রয়েছে। সেই সাথে রয়েছে কপার। ঢ্যাঁড়সে নানান ধরনের এই উপাদানগুলি আমাদের দেহের জন্য খুবই উপকারী। তাই সবসময় চিকিৎসকেরা এই সবজিটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। তবে এত উপকারী সবজিটি খাওয়ার সময় অবলম্বন করা উচিত বিশেষ সতর্কতা। কখনোই ঢ্যাঁড়স খাওয়ার সাথে সাথে এই দুটো জিনিস আপনারা একসঙ্গে খাবেন না। এটি আমাদের কখনোই খাওয়া একেবারেই উচিত নয়, অন্যথায় এটি আমাদের স্বাস্থ্যের জন্য বিষে পরিণত হতে পারে। কী সেই দুটো শাকসবজি, সেটিই আপনাদের কাছে জানাবো। ঢ্যাঁড়স খাওয়ার সাথে সাথে কখনো ভুলেও মূলো খাবেন না। মূলো আর ঢ্যাঁড়স একসাথে খেলে আপনার ত্বকে নানান ধরনের সমস্যা দেখা দিতে পারে। ঢ্যাঁড়স আর মূলো দুটো যদি একসঙ্গে কোনো পদ খেতে থাকেন তাহলে আপনার নানান ধরনের সমস্যা দেখা দিবে। যদি আপনি আলাদা আলাদাভাবে সময় নিয়ে খান তাহলে কোনো সমস্যা হবে না, কিন্তু আপনি যদি খুব অল্প পরিমাণে খান তাহলেও কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি যদি লাগাতার দীর্ঘমেয়াদীভাবে এভাবে খেতেই থাকেন তাহলে আপনার শরীরে নানান ধরনের সমস্যা দেখা দিবে। আপনার শরীরে সেতি দেখা দিতে পারে, ধবল রোগ দেখা দিতে পারে, চর্মরোগ হতে পারে, এমনকি অ্যালার্জিও হতে পারে। আর এগুলো থেকে আপনি পরিত্রাণ পেতে পারবেন না। আপনি নিশ্চয়ই চাইবেন না আপনার শরীরে এমন কোনো রোগ বাসা বাঁধুক যেটা আপনাকে একেবারে নিঃশেষ করে দিবে, যেই রোগের কোনো চিকিৎসাই হবে না। তাই এই ঢ্যাঁড়স এবং এর সঙ্গে মূলো কখনোই একসঙ্গে খাবেন না। এই খাবারগুলো আপনি সবসময় এড়িয়ে চললেই ভালো হবে। মূলো ছাড়াও ঢ্যাঁড়স খাওয়ার পরপরই ভুলেও কখনো করলা খাবেন না। ঢ্যাঁড়স খাওয়ার পরে যদি করলা খান তবে তা আপনার পেটে বিষক্রিয়া সৃষ্টি করতে পারে। চিকিৎসকরা বলছেন ঢ্যাঁড়সের পরে করলা খেলে এমন বিষ আপনার শরীরে সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যা কখনো কখনো মানুষের মৃত্যুর কারণ হতে পারে। তাই ঢ্যাঁড়স খেলে তার পরপরই করলার রস বা করলার সবজি কখনোই খাবেন না। তাই এই ঢ্যাঁড়স এবং এর সঙ্গে মূলো এবং করলা, এই দুই ধরনের খাবার কখনোই একসঙ্গে খাওয়া যাবে না। এই ধরনের খাবারগুলো এড়িয়ে চললেই ভালো, তাহলে আপনার শরীরে কোনো রোগের জন্ম কখনোই নিতে পারবে না। এমন ভয়ানক রোগগুলো শরীরে বাসা বাঁধলে আপনি আফসোস করা ছাড়া অন্য কোনো রাস্তা খোলা থাকবে না। তাই ঢ্যাঁড়স খাওয়ার সঙ্গে এই দুটো সবজি কখনোই একসঙ্গে খাবেন না। ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আবারও ফিরবো নতুন কোনো ভিডিওতে উপকারী নতুন তথ্য নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।